দাঁড়া, আজকে তোর একদিন আর আবার যে কয়দিন লাগে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দাঁড়াই তো কইছি না, দাঁড়া কইতাছি, এই দাঁড়া। আরে আশ্চর্য তো, ইমাম সাহেবকে দৌড়াচ্ছে মেয়ে। না না, কি মনে করছিস তোরে আমি পামু না? আজকে তোরে আমি ধইরাই ছাড়বো। কি রে, কি ব্যাপার, কি হইছে তোমার? তুমি হুজুর এইভাবে দৌড়াইতেছো কেন? শুধু দৌড়াইতাছি না, আজকে ওরে আমি পাইলে হাতে নাতে নিজের হাতে খুন করে ফেলাম। আরে বাবা, তুমি হুজুরে কেন মারবা? আমি ভালো মনে কইরা হুজুরে তোমার কাছে পাঠাইলাম, আর তুমি হুজুরে এইভাবে দৌড়াইতেছো। আরে তুমি তো ওরে পাঠাইছই আমার কাছে ওরে মারার জন্য, তাই আমি মারতাছি। তোমার কি মাথা ঠিক আছে? আমি হুজুরে কেন তোমার হাতে মার খেতে পাঠামু? হ্যাঁ, আর তুমি যদি হুজুরে মারো তাহলে এলাকার লোকজন কি তোমারে আমার ছাইরা কথা কইবো? তোমারে তো পিটাইবো লগে আমার হুদ্দা পিটাইবো। এলাকার মানুষ আমারে কি কইলো না কইলো ওইটা আমার দেখার বিষয় না। আমি আজকে সিদ্ধান্ত নিছি ওই হুজুর আজকে খুন করমু, তার মানে ওই হুজুর আজকে আমার হাতেই খুন হইব। সারো। আরে 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 আর মাথা গরম করো না, চলো তোমার আগে আমি ঠান্ডা পানি খাওয়াই, চলো। আগে ওরে মারমু, তারপর আমার সাথে। আরে আহো, কি ব্যাপার ইমাম সাহেব? ওই মহিলা আপনারা দৌড়াতেছে কেন? মহিলা? হ্যাঁ। কই? ও ওই মহিলা? হ্যাঁ। ও ওই মহিলা একটা পাগল। এটা একটা কথা হইলো? হ্যাঁ, আরে প্রত্যেকটা দিন ওই মহিলা যতবার আমার সাথে দেখা হয় ততবারই বলে আসসালামু আলাইকুম, আর আপনি বলতেছেন ও পাগল। আরে পাগল কি সালাম দিতে পারে না? দিতেই পারে। আর হয়তো আগে পাগল ছিল না, এখন হয়ে গেছে। আর পাগল না হলে আমাকে দৌড়াবে কেন? না 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 ইমাম সাহেব, এটা কোনো মতে মাইনে নেওয়া যায় না। কালকে ভালো ছিল, আজকে মহিলা পাগল হয়ে গেল। মনে করেন এই যে আমি দেখলাম যে আপনারে ও দৌড়াইতেছে, এইটা গ্রামের যদি আরো কেউ দেখে থাকে তাহলে তো মান সম্মান শেষ। আপনি কেমনে নামাজ পড়াইবেন? আপনি হইলেন সভাপতি, আপনি যদি এইসব কথা কন মানুষ হলে কি কইব? আরে মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এখন জীবিত আছে, এখনই মরে যেতে পারি। এই যে আপনি খাড়ায় আছেন, যে কোনো সময় ঠাস করে পরে মরে যাবেন। সে আগে পাগল ছিল না, বা ছিল, এখন পাগল হয়ে গেছে, হইতেই পারে। আর কি বললেন যে মানুষে যদি দেখে আমার আমি দৌড়াইতেছে তাহলে আমার অবস্থা কি হবে? আমার মান সম্মান থাকবে কিনা? যে আমি আপনার মসজিদের ইমাম, একজন মসজিদের ইমাম রে কিভাবে একটা মহিলা দৌড়াইতেছে? শোনেন, একমাত্র আপনি ছাড়া এই অঞ্চলের কেউ দেখে নাই। মানে আপনি যদি মানুষের কাছে বইলা বেড়ান যে আমার ওই মহিলা দৌড়াইছে, এটা আপনার ব্যাপার, বাকি সব আমি করবো। আচ্ছা আমি মানলাম যে ও পাগল, কিন্তু আমার এইটা কোন আপনি, ও আপনার দৌড়াইছে কেন? পাগলের কাজই তো পাগলামি করা। ও যারে খুশি তারে দৌড়াইবো। পাগলের কোনো অপরাধ আছে? কোনো অপরাধ নেই। আপনি যান, আপনারও দৌড়াইবো, এতে কোনো দোষ নাই। দেখেন ইমাম সাহেব, আপনি বলতেছেন মহিলাটা পাগল, ঠিক আছে মানে নিলাম পাগল, কিন্তু আমার চোখে ধরা পড়ছে যে ইমাম সাহেবরে মহিলা দৌড়াইতেছে, যার জন্য আমি এতক্ষণ দৌড়াইয়া শরীরের ঘাম ঝরাইয়া শুধু আপনার বাঁচানোর জন্য আইলাম। কিন্তু যদি গ্রামের কেউ আমার জিজ্ঞাসা করে যে ইমাম সাহেবরে মহিলা দৌড়াইলো কেন, তখন আমার কি কোনো জবাব থাকবো? কোনো জবাব নাই। এর একটা বিহিত আমার করতে হইব। এর রহস্যটা কি, রহস্যটা খুঁজে বের করতে হইব। আপনি নিশ্চিত থাকেন। আচ্ছা বিপাকে পড়লাম। হ্যাঁ, তোর কোদিক যাবো? ওই দিকে যাই। আরে আহো না। ছাড়তে কইতাছ না কি? ছাড়ো। তাই না নিয়ে আইতাছো তুমি, তোমার সমস্যা কি? শুনো, তোমার মাথা একটু ঠান্ডা করো, ঠান্ডা করে এখানে বউ। তোমার জন্য আমি কোসি একটা ডাব নিয়ে আইতাছি। কোসি ডাব দিয়া আমি গোসল করবো না। আমার যদি গোসল করাইতে চাও না, ওই বেটার রক্ত নিয়ে আসো, ওরে খুন করে রক্ত নিয়ে আসো, ওই রক্ত দিয়ে আমি গোসল করব। আরে বাবা, এত মাথা গরম করলে কি হইব? আচ্ছা ঘটনাটা কি কও তো? তুমি কিসের জন্য হুজুর এত মারতে চাইতেছো? দেখো, এই সব কথা মনে করে দিয়ে আমার কিন্তু মেজাজ আবার গরম করবা না। ওই সব কথা মনে হইলে আমার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে। আর তুমি যদি এখন আমার কাজে বাধা দাও না, তোমার মাথায় বাড়ি দিয়ে তোমার মাথা ফাটাইয়া দেবো। আরে কি কুচাছো এই সমস্ত উল্টাপাল্টা কথা? আমি তোমার স্বামী না, তুমি আমারে মারবা কেন? তাইলে তুমি আমার কাছে বাধা দিতেছো কেন? তুমি আমার বিষয়টা বুঝতে পারতেছো না? আরে বাবা, তুমি যদি হুজুরে মাইরা ফালাও তাইলে এলাকার মানুষ ধরবো লাস্টে এক পর্যায়ে তোমার ধরে পুলিশ হাতে উঠাই দিব, তাহলে তোমার জেল হইব, ফাঁসি হইব, বুঝতে পারতাছো? আমার জেল হোক, মন চাই ফাঁসি হোক, তারপরও আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি খুন করবো, মানে খুন করবই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সিদ্ধান্ত নিছো খুন করবাই, তুমি 5টা মিনিট থেকে অপেক্ষা করো, আমি আইতাছি। লাগে দুইজনে মিলা খুন করবো, ঠিক আছে? 5 মিনিটের জায়গায় যেন 1 সেকেন্ড বেশি না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সভাপতি সাহেব, আপনি এই সময় আমাদের বাড়িতে? না মানে আমি দেখতে এলাম তোমারে। তোমার মাথাটা ঠিক আছে তো? আমার মাথা? কে আমার মাথায় কি হয়েছে আবার? আমার মাথা তো ঠিকই আছে। আচ্ছা
তোমার একটা কথা কত, কথাবার্তা সব দিক দিয়ে ভালো, তুমি ইমাম সাহেবের দৌড়াইলা কেন? কেন দৌড়াইছি এই কথা তো আমি আপনারে কইতে পারবো না। কেন কইতে পারবো না মা? আচ্ছা তোমার সাথে কি খারাপ কোনো কিছু করছে? যদি কইরা থাকে তাহলে তুমি আমারে বলো, আমি এটা একটা বিচার করুম। খারাপ শুধু না, খারাপের থেকেও খারাপ কিছু আমার সাথে করছে। আচ্ছা তাহলে তুমি আমার একটু বলো, আমি এটা জানার জন্য আইছি। আপনারা তো আমি এই বিষয়ে বললে আপনি বুঝবেন না। তাহলে কার কাছে কইবা? আপনারে দিয়ে হইব না, কারণ হইতাছে এই ঘটনা শুনতে গেলে আপনার চেয়ে জ্ঞানী মানুষ লাগবে। আমার চেয়ে জ্ঞানী মানে আমার কি জ্ঞান নাই? আমার জ্ঞান আছে তো মা, তুমি বলো আমার কাছে। আপনার জ্ঞান আছে ঠিক আছে, কিন্তু যে কথা আপনি শুনতে চাইতেছেন এটা শোনার জন্য আরো বেশি জ্ঞানী মানুষ লাগবে। যদি কোনোদিন জ্ঞানী মানুষ আপনি নিয়ে আসতে পারেন আমার কাছে, তখন নিয়ে আসেন, তখন আমি বিস্তারিত আপনাকে বলবো। ঠিক আছে, তাহলে জ্ঞানী মানুষ নিয়ে আসুম। কেন এর রহস্যটা আমার খুঁজে বের করতে হইব। ইমাম সাহেব আমাদের মসজিদে নামাজ পড়ায়, আর ওই মসজিদের সভাপতি আমি, এটা তো মাইনে নেওয়া যায় না। এর রহস্যটা উদ্ঘাটন করতেই হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে লাঠি আবার হাতে নিয়ে রাখলাম, হুজুরে যেই জায়গায় যে অবস্থায় পাই না কেন, আজকে ওরে আমি খাইছি। এই শুনছেন, আপনি কি ভিতরে আছেন? হ্যাঁ আসি তো। আসেন, আপনার সঙ্গে কথা আছে। কি কথা, কিছু কি বলবা? আপনার সমস্যা কি? আপনি ঘরের মধ্যে পর্দা লইছেন কা? পর্দাওয়ালা মহিলার মতো। আরে না, কোনো সমস্যা নাই, ঘরেই তো ছিলাম, শরীরটা ভালো লাগছে না, এই জন্য বাইরে যাচ্ছি না আর কি। তা আপনি ঘরে থাকবেন কা? আপনি মসজিদের হুজুর, আপনার কাজ মসজিদে যাবেন, নামাজ পড়াবেন। আপনি কয়েকদিন যাবত মসজিদে যান না, কারণ কি? আরে কিভাবে বুঝাবো তোমাকে, মসজিদে তো যাই, কিন্তু মসজিদে যাওয়ার পথে একটা বাড়িতে কুকুর আছে, ওই কুকুরটা আমাকে দেখলে ঘেউ ঘেউ করে ওঠে আর আমাকে ধাওয়া করে, তাই তো ভয়ে যাচ্ছি না আর কি। কি বলতেছেন এইসব? মসজিদের পাশে নাকি কুকুর আছে? কই, আমি তো সব সময় ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, আমি তো কোনো কুকুর টুকুর দেখি নাই। আর তাছাড়া আপনি কি ছোট পোলা পান যে কুকুর দেখলে ভয় পাবেন? না, ভয় বলতে কি, যদি কামড় টামড় দিয়ে দেয় এই জন্য আর কি, বুঝই তো। শোনেন, আপনি যদি কুকুরের কোনো ক্ষতি না করেন তাইলে তো কুকুর যাইচা পুইরা আইসা আপনার কামড় দিবে না। আর তাছাড়া জীবজন্তু যাতে আপনাকে না কামড়ায়, আপনি তো সেই দোয়া জানেন না? ওই দোয়া পড়বেন, সমস্যা কি? আরে পাগলা কুকুর তো, বুঝতেই তো পারছো, পাগলা কুকুর কি দোয়া টোয়া মানে নাকি? ও যখন তখন কামড় দিতে পারে। পাগলা কুকুর? আমাগো গ্রামে আবার পাগলা কুকুর আছে? কই, আমি তো আগে শুনি নাই। যদি পাগলা কুকুর থাকতো তাহলে তো দুই একজনের কামড় দিত। আমার মনে হয় কি জানো, ওই কুকুরটা আছে না, ও হয়তো বিধর্মী, না হয় নাস্তিক, না হয় হুজুর দেখলেই কামড়াতে আসে। এটা কেমন কুত্তা কও দেখি। কি বলতেছেন এসব? আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান, আমি গিয়ে দেখতাছি কোন বাড়ির পাগলা কুত্তায় আপনার তাড়া করতেছে। আচ্ছা ঠিক আছে, তো তুমি কই দেখি না তো, নাই তো। কে দিল পিরিতের বেড়া লিসুর বাগানে। ও ভাবি, হ্যাঁ আপনি কি কিছু খুঁজতেছেন? না, আপনার কি শোনা রাইছে? না, সোনা তো সোনার জায়গায় আছে, অন্য কিছু খুঁজতাছি। অন্য কিছু কি খুঁজতেছেন? কুত্তা। কি কুত্তা? কুত্তা খুঁজতেছেন? আমি বুঝলাম না, কুত্তা কি ট্রেন্ডিং এ আছে নাকি? এই যে কিছুদিন আগে সৌদি আরবরা মনে করেন যে ঠেলা সান্ডা খুঁজাখুঁজি করছে, মনে করেন যে মরুভূমিতে সান্ডা দৌড়াইতে দৌড়াইতে মরুভূমি একবারে বালু বালু করে লাইছে। আপনিও মনে হয় এইভাবেই কুকুর খুঁজতেছেন, ওটা মনে হয় ট্রেন্ডিং এ না? আরে না রে ভাই, ওসব ট্রেন্ডিং বেন্ডিং কিছু না। কুত্তা খুঁজতাছি, এইখানে নাকি একটা পাগলা কুত্তা আছে, যে কুত্তাটা আমার স্বামীরে হন্য হইয়া দৌড়াদৌড়ি করাইতে আসে, দেখলেই কামড়াইতে আসে। সেই জন্য ওই কুত্তাটারে খুঁজতে আসি। কুত্তাটারে পাইলে ধইরা বাইন্ধে রাখবো, কারণ আমার স্বামী নামাজ পড়াইতে পারতেছে না ওই কুত্তাটার জন্য। এটা আগে কইলি তো, আমি বিষয়টা এখন ক্লিয়ার বুঝতে পারছি। ওটা তো কুত্তা না, ওটা কুত্তি। কুত্তি? কুত্তি মানে কি? মহিলা কুত্তি? মহিলা কুত্তি আর কি, মানুষ রূপের কুত্তি। মানুষ রূপের কুত্তি কি কইতাছেন? কিছুই তো বুঝতাছি না। আপনি বুঝতেছেন না? মানে আপনি যে কইলেন আপনার স্বামী রে কে যেন তারা করে, এটা একটা মহিলা। মহিলা? আর এটারও একটা রহস্য আছে। রহস্যটা কি জানেন? আপনার স্বামী একদিন ওই মহিলার ঘরে গেছিল,
এরপর থেকে ওই মহিলা আপনার স্বামীর পিছ লাগছে, কোনোভাবেই ছাড়ে না, দেখা হইলেই তাড়া করে। ও এইবার সব কিছু ক্লিয়ার। তার মানে আমি নিশ্চিত আমার স্বামী ওই মহিলার লাগে কিছু একটা করছে, করার কারণে ওই মহিলার পেটে বাচ্চা হইছে, আর সেই বাচ্চা স্বীকৃতি পাওয়ার জন্য ওই মহিলা আমার স্বামীর পিছনে ঘুরঘুর করতেছে, আমার স্বামীরা যেইখানে পাইতেছে ওইখানেই তারা দিতেছে। হ্যাঁ, ও তার মানে পরকীয়া কেস। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার খুবই দুর্দান্ত একটা তথ্য দিচ্ছেন। আজকে খবর আছে ওই হুজুরের। কমলার বাগানে সই গো। এ কই আপনি, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? আপনি যান, এইবার আরামসে নামাজ পড়াইতে পারবেন। কেন? আমি তো ওই কুত্তিরে মাইরা ফেলাইছি। কুত্তিরে মাইরা ফেলাইছো মানে? কোন কুত্তারে মারছো? আহা, আপনারে যে কুত্তায় ধাওয়াইতো আপনারা দেখলেই কামড়াইতে আসতো, আমি ওই কুত্তারে একবারে মাইরা ফেলাইছি। আস্তাগফিরুল্লাহ, কই কি? ওই কুত্তা তো মরা কুত্তা না, মানে কি কও না কও বুঝি না আমি। মরা কুত্তা না মানে কি? প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যু আছে, ঠিক আছে? আর ওই কুত্তার মৃত্যু আমি ওরে দান করছি, বুঝো না কেন? দেখো আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছে, আনসান আনসান করতেছে, আমি একটু ঘুমাই। এই না না, এখন ঘুমান যাইবে না। আপনার বিরুদ্ধে কিন্তু অনেকেই রিপোর্ট দিতেছে, কইতাছে ঠিক মতো নামাজ পড়াইতে যান না। এই যে টাকা দিয়া আপনার এই মসজিদের হুজুর বানাইছে কিসের জন্য? হ্যাঁ, প্রতি বেলায় বেলায় নামাজ পড়াইবেন, এই জন্যই তো। এখন আপনি যদি ঠিক মতো নামাজ পড়াইতে না যান, তাহলে কি আপনার রাখবে ওই মসজিদে? তখন তো অন্য হুজুর নিয়ে আসবে। কি কইতাছো না কইতাছো, মানে এখন আমি মসজিদ যাওয়াই লাগবো? যাওয়াই লাগবে, কারণ আপনার এই মসজিদের টাকা দিয়ে কিন্তু আমাকে সংসার চলে, এটা মাথায় রাখতে হইব। যান, তাড়াতাড়ি যান। যাবো? যান যাইতেছি। হ্যাঁ যান। চান্দু, তুমি কি মনে করছো তুমি সারা জীবন আমারে মূল্য বুঝ দিবা আর আমি তাই বিশ্বাস করবো? আজকে আপনার হাতে নাতে দেবো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমার এই শয়তানের হাত থেকে রক্ষা করো আল্লাহ, এই খন্নাস মহিলার হাত থেকে রক্ষা করো আল্লাহ। কোনোভাবে মসজিদ যাইতে পারলেই হয়। দাঁড়া কইতাছি, আচ্ছা দৌড়াইয়া পার করবি না, কি মনে আল্লাহ রক্ষা করো গো আল্লাহ। দাঁড়া। কি হইছে? হুজুর এইভাবে দৌড়াইতেছো কেন? আপনি মাঝখানে এসে ঢুকছেন কেন? আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি আর দৌড়াইয়া যেমন চাই তাই করি। তোমার হাতে লাঠি, তুমি হুজুর এইভাবে দৌড়াইতেছো কেন? দৌড়াইতেছো অবশ্যই তো কোনো কারণ আছে, সেই কারণটা বলো না। আপনি কি এসে গেছেন এই গ্রামের মধ্যে? হ্যাঁ, আপনারে আমার এত কারণ কইতে হইব? আমি হুজুরে দৌড়াইতেছে, আমার ইচ্ছা হইছে তাই। আপনার কোনো সমস্যা আছে? সামনে থেকে সরে নিলে কিন্তু লাঠি দিয়ে বাড়ি মারুম। দেখো মা, এত রাগ ভালো না। তুমি মেয়ে মানুষ, সমাজে তো আরো লোকজন আছে, আরো মেয়ে মানুষ আছে। মানুষজন কি বলবে? সবাই বলবে এই মেয়েটার লজ্জা নাই। আর রাস্তাঘাট ভাবে দৌড়াদৌড়ি করাটা কি ভালো? মানুষে কি আমারে খাইতে দেয়? আপনি কি কোনোদিন আমার ডাইকে নিয়ে গিয়ে খাওয়াইছেন যে মা ধর তুই না খাইয়ে রেছিস, খাওয়ার নাই তো, তাহলে এত লেকচার দিতেছেন কে? তাছাড়া আমি যেটা সঠিক সেটাই করি। আপনার কোনো সমস্যা আছে? না মা, তোমার কোনো সমস্যা নাই। আচ্ছা বাবা, তুমি বলো তো ওর সাথে এমন কি করছো যার কারণে লাঠি নিয়ে তোমারে দৌড়াইতেছে? আমার তো মনে হয় না যে কোনো কারণ ছাড়া ওই মেয়েটা লাঠি নিয়ে তোমাকে এভাবে দৌড়াবে। খালা আপনি বিশ্বাস করেন, আমি কিচ্ছু করি নাই, ও অযথাই আমার লাঠি নিয়ে দৌড়াইতেছে, আমি কিছু জানি না। আরে খালা, আপনি কারে হুজুর কইতাছেন? ওরে আপনি হুজুর কইতাছেন? ও কিসের হুজুর কোন তো? আরে ও যে টুপি পরছে, পাঞ্জাবি পরছে, ও তো এসবের যোগ্যই না। ও শুধু শুধু এইগুলা পরে ভেজ ধরে রইছে। এক কাজ করেন, আপনি ওরে কোন এগুলো খুলে ফালাইয়া দিতে। আরে মা, সবই তো বুঝলাম, তুমি এখন বলো না আসলে ও কি করছে, কিসের জন্য তুমি ওর সাথে এরকম করতেছো? ওরও তো একটা মান সম্মান আছে, তুমি বুঝো না? আপনারে কমু? হ্যাঁ। আপনার মাথায় কি এত জ্ঞান আছে? হ্যাঁ, আরে এত জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা আমার কথা বুঝতেছে না, আপনি কই থেকে আমার কথা বুঝবেন? আপনি এখান থেকে সরেন, ওরে আমার হাতে ছাইরা দেন। আজকে ওরে আমি মাইরাই ফেলামু। সর। আরে দাঁড়া, দাঁড়া কইতাছি, দাঁড়া। বুঝলাম না কি হইলো, কোনো কথা বললেও না, বুঝতেও পারলাম না, শুধু শুধু দৌড়াই নিতেছে। আল্লাহ জানে ছেলেটার কপালে কি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন মা, বলো। আপনাকে মসজিদের ইমাম ও কি করে না করে কোনো খোঁজ খবর রাখেন? খোঁজ খবর রাখুন কেমনি? আজকে 4-5 দিন ধরে তো মসজিদে যায় না।
মসজিদে যাইবে কিভাবে? যে মানুষ কিনা মেয়ে মানুষের পিছনে সময় নষ্ট করে সে মসজিদে যায় নামাজ পড়াইবে, সেই সময় আছে তার? মেয়ে মানুষের পিছনে মানে? আসলে চাচা আপনারে কি কমু, নিজেকে ঘরের কথা কইতেও লজ্জা করে। জানেন আপনাকে মসজিদের হুজুর একটা মেয়ে মানুষের পিছনে সময় নষ্ট করছে, তার সঙ্গে পরকিয়া করছে। এখন আমার মনে হইতাছে ওই মেয়ের পেটে বাচ্চা, ওই মেয়ে বাচ্চার স্বীকৃতি পাওয়ার জন্য আপনাকে হুজুরে তাড়া করতেছে। তাই তো বলি, সেদিন দেখলাম একটা মাইয়া তারে ধাওয়া করতেছে। আমি যদি তাকে জিজ্ঞাসা করলাম, সে আমারে কেমনে সেমনে বুঝাইলো ও পাগল, ওই কখন কি থাকে আপনি জানেন না সভাপতি সাহেব, ও আমারে বোকা বানায় গেল। চাচা, মসজিদের হুজুর যদি এরকম নষ্ট হয়ে যায় তার পিছনে নামাজ পড়া কি ঠিক হইব? আপনিই কন। মা, তুমি তো আমার চোখ খুলে দিলা। আজকে আমি কমিটির সব লোক দায়িকা একটা বিহিত করুম আর ওরে মসজিদ থেকে বের করে দিম। হ চাচা, আমিও চাই যে অন্যায় করছে সে অন্যায়ের শাস্তি পাক, সে আমার ঘরের লোক হোক কিংবা পরের লোক হোক। চাচা, ওই যে দেখেন, ওই মেয়েটাই মনে হয় ওই যে আপনাকে হুজুরে তাড়া করতেছে। হ্যাঁ, চলুন আজকে হাতে নাতে আয় তো, আও। কে আমার হাত থেকে বাঁচবি না, আজকে তোর মরণ আছে। সমস্যা কি? আপনি আমার স্বামীরে মারতেছেন কেন? ও একজন হুজুর মানুষ, আপনার তো গুনাহ হইব। কে হুজুর? আরে ও তো হুজুর নামের কলঙ্ক। আর তুমি এটা কি বলতেছো? ও আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মানুষকে হেদায়েতের পথে ডাকে, আর তুমি বলতেছো নাকি ওর নামাজ হবে না? হ্যাঁ, সেদিন আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কিন্তু আমাকে বলতে চাওনি, উল্টাপাল্টা কথা বলছো। কিন্তু আজকে তোমাকে বলতে হবে যে কি সমস্যা ওর, তুমি কেন ওর পিছনে দৌড়াতেছো। ঠিক আছে, ওই দিন আমি আপনারে বলি নাই, কিন্তু আজকে আমি আপনারে বলতেছি। কিছুদিন আগে এই হুজুরে আমি আমার বাড়িতে ভাতের দাওয়াত দিছিলাম। খাওয়া দাওয়ার পর আমি উনাকে বললাম যে হুজুর, আপনি সূরা নিসার 29 নম্বর আয়াতটা আমাকে তর্জমা করে শোনান। আর উনি কি করলো, আমাকে কি সব উল্টাপাল্টা তর্জমা করে শোনালো। আর আমি তো জানি সূরা নিসার 29 নম্বর আয়াতের তর্জমা কি হবে, কারণ আমি তো কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ি। আচ্ছা সভাপতি সাহেব, আপনি বলুন তো সূরা নিসার 29 নম্বর আয়াতের তর্জমা কি হবে? মা, আমি তো আসলে মুহাদ্দিসও না, কোনো বড় আলেমও না, আমি হলাম মসজিদের সাধারণত সভাপতি, আমি বলতে পারবো না মা। আমি জানতাম যে আপনিও এটা জানেন না, এই জন্য তো আমি সেদিন আপনাকে বলেছিলাম যে আপনার চেয়ে বেশি জ্ঞানী লোক আমার কাছে আনতে। সেদিন আমি আপনাকে বলবো। আমি পারি, আমি বলবো। আপনি পারেন? হ্যাঁ পারি, কারণ আমি মাদ্রাসার ছাত্রী। ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে পড়ে শোনান তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। এটার বাংলা অনুবাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা। আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। হ্যাঁ বোন, তুমি একদম সঠিক বাংলা অনুবাদটাই করে আমাদেরকে শুনিয়েছো। আর এদিকে দেখো তোমার বর, সে আমাকে উল্টাপাল্টা তর্জমা যখন শুনাইছে তখন তো আমার মাথাটা এমনিতেই বিগড়ায় গেছে। এখন তুমিই বলো, কোরআনের ভুল ব্যাখ্যা করলে এটা কত বড় গুনাহ। হুজুর, আমি তো মনে করেছিলাম যে আপনি কোরআনের তর্জমা সব জানেন, কিন্তু এখন দেখছি কিছুই না। আপনার চেয়ে আপনার বউ খুব ভালো জানে। আপনি সত্যি বলেছেন। আমার স্ত্রী ও একজন আলেম এবং মুহাদ্দিস, ও মাদ্রাসা পড়াশোনা করেছে, আমিও করেছি, কিন্তু আমি শুধু আলেম হয়েছি, আমি ব্যাখ্যা করতে পারি না। আমি শরীয়ত মোতাবেক যতটুকু দরকার 5 ওয়াক্ত নামাজ পড়া, ইমানের পথে চলা, ইসলামের পথে চলা, অতটুকু আমি শিখেছি, অতটুকু আমি শিখতে পারিনি। তাহলে আপনি যেটা পারেন না সেটা কেন করতে গেছেন?
উচিত যে যেটা পারে সেইটাই করা। এই যে আপনি কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করলেন, এতে পাপ কার হইছে? আপনার হইছে। সেই জন্যই অল্প বিদ্যা কিন্তু খুবই ভয়ঙ্কর। আপনি এক কাজ করবেন, এরপর থেকে ইসলামের সব কিছু জেনে তারপরে মানুষকে জ্ঞান দান করবেন। তার আগে আপনি মসজিদের ইমামতি করবেন না, আর আপনি মানুষকে ওয়াজ নসিহতও করতে যাবেন না। হ্যাঁ, তুমি যা বলেছো ঠিকই বলেছো। আসলে সেদিন এই আপু আমাকে জিজ্ঞেস করেছিল, আমি সঠিক উত্তরটা জানতাম না, না জেনেও ওনার সামনে লজ্জায় আমি ভুল ব্যাখ্যা করে ফেলেছি। এর জন্য আমি লজ্জিত। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে। আমি আমার স্বামীর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আর আমি কথা দিচ্ছি আমার স্বামী যতদিন না পর্যন্ত ইসলামের সব কিছু জানে ততদিন পর্যন্ত সে মসজিদের ইমামতি করাবে না। ঠিক আছে, আজকে আমি সন্ধ্যায় কমিটিকে ডেকে এর একটা সিদ্ধান্ত নেব। আর একটা কথা তোমাদেরকে বলছি, আমি খুব খুশি হয়েছি যে তোমরা দুজনই মাদ্রাসা পড়ুয়া। তোমাদের মতো মেয়ে যদি প্রতিটা ঘরে হইতো তাহলে আমাদের সমাজটা ইসলামের আলোয় আলোকিত হয়ে যেত।